শুভ সকাল বন্ধুরা। বাপের বাড়িতে যখন ছিলাম তখন শুনেছি স্টাফরা ফোন করেছিল যে অতিরিক্ত ঝড় এবং বৃষ্টি হচ্ছিল, সেই সময় গাছের মাথাটা পুরো ভেঙে পড়ে গিয়েছে। বাড়িতে এসে ওই নারকেলগুলোই ছিল। যাই হোক, অন্য সময় কেটে খেয়ে নেব। অন্য একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে যে কি পরিমাণে নারকেলটা ধরেছিল। হয়তো তার শেষ ফলন বলে বেশি করেই ধরেছিল। নারকেল গাছটা এত বছর পর্যন্ত পরিবারকে অনেকটাই নারকেল দিয়েছে। আজকের সেই গাছে যেহেতু মাথা নেই, আর ফল দিতে পারবে না, এবং জিনিসটাকে আর কেউ রাখবে না, গাছটাকে কেটে ফেলবে। ছেলেটাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, ওর দাঁতের একটা সমস্যা হচ্ছে, ও যাবে না বলে খেলা করতে এসেছে। যাই হোক, ওখান থেকে এসে আমি ওকে জামা কাপড় পরিয়ে নিয়ে যাচ্ছি। চোখ আবার দেখতেছে, দাঁত তুলবে না। হ্যাঁ করো। হ্যাঁ, আব্বুজি খুশি তো? চলুন বাড়ি যাই। কোনোভাবে ওর একেবারে ডাক্তারের কাছে আসার ইচ্ছা ছিল না, জোর করে নিয়ে এসেছি। যাই হোক, ডাক্তার তো দাঁত তুললো না, বললো কোনো সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। তা ফেরার সময় বললাম যে আমাকে একটা ওভেন কিনে দিতে। তা দেখছি এক কথাইতে রাজি হয়ে গিয়েছে। তা দেরি করে আর কোনো দরকার নেই, সেই মতো আমি পট করে চলে আসলাম দোকানে। কপালটাই খারাপ যে যে দোকানগুলোতে যাচ্ছি, কেউ কেউ বলছে যে ছিল, বিক্রি হয়ে গিয়েছে, আবার কেউ কেউ বলছে যে আমি রাখি না। যাই হোক, আজকে তো আর নেওয়া হলো না। যে কটা দোকানই দেখেছি, কোনো দোকানেই পেলাম না। ফেরার পথে বাচ্চাকে একটু মিষ্টি খাবো বলেছিল ছেলেটা, একটু মিষ্টি খাইয়ে নেব, আর মেয়েটা কি খায় সেটা সঙ্গে করে নিয়ে যাবো না। আপনার খুব পছন্দ, সরিয়ে নেন থালাটা, হাত দিয়ে খাবেন। ভালো, আর কি নেবেন বলুন। ঠিক আছে, আপার জন্য নিয়ে যেতে হবে তো। আপার জন্য একটু নিয়ে নিই, আপা কি খায় দেখি ফোন করে। এত মিষ্টি থাকতে ওর ওই মিষ্টিটাই পছন্দ হয়েছিল। যাই হোক, ও ওই মিষ্টিটা খেয়েছিল, আমি একটু সিঙ্গাড়া চাটনি নিয়েছিলাম, আর ওর আপু দুটো সন্দেশ নিয়েছিল। খাওয়ার টেবিল রেডি করছি, মেহমানরা সব আছে, তাদেরকে সব খেতে দেবো বলে। এই দেখুন, তার আগে বিড়াল এসে এখানে বসে আছে, একটু চলে গেলেই ও ঢুকে পড়বে। সমস্ত খাবার দাবার টেবিলেও সাজানো হয়ে গিয়েছে, এবারে তাদেরকে খেতে দেবো। অনেক রকমের অনেক কিছুই রান্না হয়েছিল। এখানে ছিল মাছের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, পাঁপড়, ক্যাম্পা ছিল, মিষ্টি, দই, আর পটল চিংড়ির তরকারি আর চিকেন। অনেক রকমের অনেক কিছুই ছিল। যাই হোক, যত যা কিছু রান্না হোক না কেন, আমাদের এখানে খাবার টেবিলে কম করে একরকম হলেও সবজির তরকারি থাকে, কারণ সবাই কিন্তু এখানে সবজিটা বেশি পছন্দ করে। মেহমানরা আগে খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।